সম্মানিত পাঁচ ব্যাংক পদস্থ অফিসার ক্যাশ গণিত সমাধান 11/3/2022 সালে অনুষ্ঠিত। এর আগে আরও একটি ভিডিও সম্মানিত পাঁচ ব্যাংকের দেওয়া আছে, ওটা পরবর্তী পরীক্ষা, ওটা 22 সালের পরীক্ষা। এক নম্বর প্রশ্ন, কনসিডার এখানে ত্রিভুজ ABD such that triangle ABD such that angle ADB equal to 20 degree and C is a point on BD such that AB equal AC and CD equal CA. Then the measure of angle ABC measure মানে ABCর কোণের পরিমাণ কত? এই যে একটা ফিগার, এখানে যেটা দেওয়া আছে তথ্যটা সেটা হচ্ছে AB ACর সমান আর AC হচ্ছে CDর সমান। C হচ্ছে BDর উপর একটি বিন্দু এবং এইখানে যে কোণের মান দেওয়া আছে ADB, এখানে ADB মানে এই কোণের মানটা দেওয়া আছে 20 ডিগ্রি। আমাদের মান বের করতে হবে ABD এর মানে এই কোণের মান। তো এখানে যেহেতু এই দুই বাহু সমান CD আর AC ইজ ইকুয়াল, দেন উই ডিড দ্যাট অ্যাঙ্গেল CAD ইকুয়াল 20 ডিগ্রি। আমরা জানি সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটাও 20, তাহলে এটা এই কোণের মানটা হচ্ছে 140 আর এটা হবে 40, দুটো যোগ করলে 180। তো এটা যদি 40 হয়ে যায়, আবার আমরা জানি AB সমান AC, যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে AB আর AC এর বিপরীত কোণ দ্বয় সমান হবে, তো এটা 40 হলে এটাও 40 ডিগ্রি। So answer is 40 degree. Next, 2 number question. ABC can complete a place of work in 14, 6 and 12 days respectively. Working together, they will complete the work in. তার মানে ABC আলাদা আলাদা করে কাজটা 14, 6 এবং 12 দিন হতে পারে, তাহলে একত্রে কাজটি কতদিনে শেষ হবে? ইজি টাস্ক। S 1 days work 1/14, B 1 days work 1/6 and C 1 days work 1/12. So plus B plus C 1 days work, summation of 3 value 1/14 plus 1/6 plus 1/12, then we get the value 27/84. Working together 27/84 piece in one day. ওয়ার্কিং টুগেদার ওয়ান পিস মানে এক অংশ কাজ, এটা আমরা যে ঘুরি দিলে হয়ে যাচ্ছে 28, এখানে 84/27 হয়, ভাগ করলে হবে 28/9, এটা আছে অ্যান্সার, অপশন এর অ্যান্সার দেওয়া। 3 নম্বর কোশ্চেনে পলিগন দ্যাট হ্যাজ 10 সাইডস কল্ড, মানে একটা পলিগন বহুভুজের যদি 10টা সাইড থাকে বা 10টা বাহু থাকে তার নাম কি? তার নাম হচ্ছে ডেকাগন। ডেকাগন বলা হয়, এক কথা থেকে বলা হয় ডেকাগন। Answer the question number 4. A shopkeeper purchases 15 mangoes for ×10 and sells them at 10 mangoes for ×15. Thus he earns a profit of, তার মানে টাকা এখানে 10 টাকায় ক্রয় করছে 15টা, আবার 15 টাকায় বিক্রি করছে 10টা, তাহলে লাভ কত হবে? The selling price of mangoes, 1 mangoes, একটার যেমন বিক্রয় মূল্য 15/10 মানে 1.5 টাকা। দশমিক করে করা যায়, দশমিক করলে একটু সমস্যা আছে পরে ক্যালকুলেশনে। দ্য পারচেস পিস অফ 1 mangoes, বা একটা আমের এখানে ক্রয় মূল্য 10/15, তো প্রফিট হবে 15/10 মাইনাস 10/15, তো এখান থেকে পাওয়া যাবে 5/6, প্রফিটটা হচ্ছে এখানে 5/6, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট 5/6 ডিভাইড 10/15 মাল্টিপ্লাইং বাই 100%, দেন উই গেট 125%, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 125%. 5 number question, if A ratio B equal 1:3, B ratio C equal 5:7, then what is the value of A ratio B ratio C? তার মানে এটা ধারাবাহিক অনুপাত বা কনসিকিউটিভ রেশিও বের করতে বলছে, তাহলে ইজি, আমরা জানি যেটা দেওয়া থাকে সেটা আর গুণ করতে হয়। তো এখানে 3 দিয়ে প্রথমে 5 দিয়ে এটা গুণ 5/15 আসবে, আবার 3 দিয়ে এটা গুণ করলে আসে 15/21। ধারাবাহিক ক্রমে যদি আমরা করি তাহলে কত হচ্ছে 5:15/21, অ্যান্সার এটা। এরপর 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন বলছে এ ম্যানস রেগুলার পে ইজ টাকা 30 per hour up to 40 hours. Overtime is twice the regular payment. If he was paid টাকা 1680, how many hours overtime did he work? এখানে যে বিষয়টা যে একটা ব্যক্তি যে রেগুলার কাজ করে প্রতি ঘন্টার জন্য টাকা পায় 30 টাকা এবং সর্বোচ্চ 40 ঘন্টা সে 30 টাকা করে পাবে। এখন এটা যদি ওভারটাইম হিসেবে কাজ করে তাহলে 30 টাকা দ্বিগুণ হিসেবে পায়, মানে 60 টাকা করে। তাহলে এখানে দেওয়া আছে যে মোট টাকা পাইছে 1680,
তাহলে সে ওভার টাইমে কয় ঘন্টা কাজ করছে। দেখেন টোটাল রেগুলার পে যেটা 30 মাল্টিপ্লাইং 40 ইকুয়াল 1200 টাকা। টোটাল ওভার টাইম পে 1680 থেকে এখানে 1200 বাদ যাবে, কত 480 টাকা, 480 টাকা। ওভার টাইম 480 ডিভাইড কত দেওয়া আছে 30 গুণন 2, যেহেতু দ্বিগুণ হবে 30-এর, এই জন্য ভাগ করলে এখানে মান বের হবে 8 আওয়ার্স। তাহলে ওভার টাইমের হচ্ছে এখানে 8 আওয়ার্স। 7 number question, the numbers 2, 3, 5 and x have an average equal to 4. What is x? মানে এখানে 4টে সংখ্যা দেওয়া আছে 2, 3, 5 এবং x এর যোগফল বা এখানে অ্যাভারেজ দেওয়া আছে কত 4, তাহলে যোগফল হবে 4 4 16। x এর মানটা বের করতে হবে, তাই 3 যোগ করলে কত হয় 2, 3, 5, 5, 10, 16 থেকে 10 বাদ দিলে হচ্ছে 6, তাহলে আনসার ইজ 6। 8 number question, if 6.4 is 80% of 20% of a certain number, what is the number? Let the number is x, so we get x multiplying 80% multiplying 20% equals 6.4. এখান থেকে x এর মানটা যদি আমরা বের করি, x equal 640 divided 16 equal 40, the number is 40. 9 number question is, if a 10% deposit that has been paid toward the purchase of a certain goods is টাকা 110, how much টাকা remains to be paid? এখানে 10% হিসেবে এটা ভ্যাট দিয়েছে কত টাকা, বা এখানে ডিপোজিট যেটা ডিপোজিট বলি 10% হিসেবে ডিপোজিট দিয়েছে 110 টাকা, তাহলে তাকে আরও কত টাকা পরিশোধ করতে হবে, মানে টোটাল টাকা কত পরিশোধ করতে হচ্ছে। তো এখানে 10% হিসেবে যদি ডিপোজিট 110, তাহলে 10% ইকুয়াল 110, 100% যদি এটা করি তাহলে হচ্ছে 1100 টাকা। তাহলে 1100 টাকার মধ্যে সে 110 টাকা পেইড করছে, তাহলে 110 টাকা যদি বাদ দিয়ে 1100 টাকা থেকে তাহলে হবে 990 টাকা। তাহলে রিমেন্স টু বি পেইড ইজ 990 টাকা। দিস ইজ আনসার 990 টাকা। নেক্সট 10 number question, if x plus y equal a and x minus y equal b, then 2xy is equal what? Here we get x plus y equal a, x minus y equal b, and we add this, then we get twice x equal a plus b, and again we differentiate x plus y equal a, x minus y equal b, and minus, and we get twice y equal a minus b. So twice x multiplied twice y equal a plus b into a minus b, then 2xy equal a square minus b square divide 2. The answer is a square minus b square divide 2. The 11 number question says the ratio of two number is 2:3. The sum of the number is 100. The difference between the two number is that we get let the digit or one number is twice x and another 3x. Then we get twice x plus 3x equal 100, and here 5x equal 100, x equal 20. The difference 3x minus twice equal x equal 20. The answer is 20. The 12 number question, what are the two roots of the equation x square minus 7x plus 12 equals 0? Here we use the middle term form, x square minus 7x plus 12 equals 0, x square minus 3x minus 4x plus 12 equals 0, x minus 3, x minus 4 multiplying x minus 4 equal 0. So x equal 3, 4. That is answer. The question number 13, the price of 2 bananas is 40 and the sum of the prices of 1 banana and 2 kiwis is 50. The sum of the prices of 2 bananas and 3 kiwis is taka. Here to b, we think that price of banana is b, one price of banana is b, and one kiwis price is k. Then we get twice b equal 40 and b equal 20. One banana's price is 20. Again b plus twice k equal 50. One banana and 2 kiwis is price 50. The b plus twice k is 50. Here we get the k 15. One kiwis price is 15. Then 2 bananas and 3 kiwis price 40 plus 3 into 15. We know that one kiwis price is 15. Then we get 3 into 15. The total price 85 taka. The answer is 85. 14 number questions, the length of two smaller sides of a right angle triangle are 5 centimeters and 12 centimeters respectively.
The length of third side is, here we get the right angle means সমকোণী ত্রিভুজের দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে 5 আর 12 বলছে তৃতীয় বর্গ। তো আমরা রুট ওভার যদি করি বর্গ করে 5 এর উপর স্কয়ার প্লাস 12 উপর স্কয়ার সমান রুট ওভার 169 equal 13. The answer is 13. The sum of square of two numbers is 48 and the square of their difference is 16. The product of the two number is, এখানে দেয়া আছে যেটা দুটি সংখ্যার বর্গের যোগফল দেয়া আছে 48 এবং দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ দেয়া আছে 16। এখানে xy বের হতে হবে, xy ইকুয়াল হোয়াট। তো এই ক্ষেত্রে যে বিষয়টা x প্লাস y স্কয়ার মাইনাস 2xy সমান 16 we get from here x plus y square minus 2xy equals 16. 48 the value of x square plus y square minus 2xy equals 16. 2xy equal 48 minus 16 equal 32. So here xy is equal 16. The answer is 16. Question number 16 is if 25% of a number is 75, 80% of the number is, let the number is x, so we get x into 25% equals 75. X equal 75 multiply 100 divide 25. Here x equal 300. So 80% of x is 300 into 80 divide 100. Here 240. The answer is 240. The next question, 70 number. A man is now 3 times as old as his son. In 10 years time the sum of their ages will be 76. How old was the man when his son was born? Let son says x, father says 3x. After 10 years, son says x plus 10, father's is 3x plus 10. By the condition x plus 10 plus 3x plus 10 is 76. Here we get 4x plus 76, 4x equal 76 minus 20 equal 56. X equal 14. Father says is 3 multiply 14 equal 42. Father's is when his son was born is 42 minus 14 equal 28. So the answer is 28. Hence the solutions of the 5 bank combined questions.